আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অদ্ভুত অভিজ্ঞতা। আজ বাজারে ভালো লোকজন ছিল, মনে হচ্ছিল ভালোই হবে রোজগার, কিন্তু একটা টোটো হঠাৎ হাই রোডে ওঠাতেই হলো বিপত্তি। তাকে সাহায্য করতে গিয়ে আমার সময় নষ্ট হয়ে গেল, আর সেই কারণে আজকে বাজার পুরো মিস করে ফেললাম। বিস্তারিত দেখো ব্লগে, থাকো শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আগের ভিডিওতে বলেছিলাম সকালবেলায় আমাদের বাজার ভালোই ছিল, বিকালে বেরোলে আপনাদের জানাবো। কিন্তু আমি বিকালবেলায় বেরোতে পারিনি, তার একটাই কারণ, শরীরটা একটু গরম হয়েছিল, সেই জন্য বেরোয়নি। তারপরে রাত্রে একটু আধটু জ্বর এসেছিল, বৃষ্টিতে কয়েকদিন ধরে ভিজতে হচ্ছে, আগের ভিডিওগুলোতে দেখেছেন, সেই জন্য আর বেরোয়নি। তাই আজকে আবার বেরোলাম, শরীরটা একটু ভালো আছে, সেই জন্য আমি আবার আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর দেখুন, দাঁড়িয়ে আছে, ওই যে তপন দাঁড়িয়ে আছে। যাক, আজকেও শুনতে পাচ্ছি বাজারটা ভালোই, প্যাসেঞ্জার বসছে। ওই যে বাবাই রাস্তার জায়গাটা খারাপ হয়ে গেছে বলে দূরে দাঁড়িয়ে আছে। শুনলেন যে ওখানটায় আমরা বালি দেওয়ার চেষ্টা করছি সবাই মিলে একত্রিত হয়ে। তপনের গাড়ি বেরোলেই বাবাইয়ের লাইন, বাবাইয়ের পরে আমার লাইন। এই যে তপনের গাড়ি লোড হয়ে গেছে, লাল রঙের গাড়িটা চলে গেল, বাবাই পেছন দিকে আসতে বললাম। আর একটা কথা বন্ধুরা, আমার যেহেতু এক্সট্রা মাইক্রোফোন নেই, ডাইরেক্ট করলে গাড়ির আওয়াজে এত নয়েজ ভয়েস হয়ে যাচ্ছে যেটা আপনারা শুনতেও পারবেন না, সেই জন্য আমি ভয়েস ওভার দিই বাড়িতে এসে। যাক, বলতে বলতে বাবাই গাড়িটাকে পেছনে ব্যাক করে নিয়ে চলে আসলো, ওর টোটোটাকে। ও সরি, বাবাই আবার এটা টোটো না, যেমন আমি যেমন থার বলি, ওইটাকে স্করপিও বলে, ওই যে হাসছে, সেই জন্য আমি বললাম বলে। ও এবার ওর গাড়ির মোটামুটি প্যাসেঞ্জার হয়ে গেলেই হয়ে যাবে, কারণ আমাদের এখানে নিয়ম আছে দুজন হলেই আমরা ছেড়ে দিই। হ্যাঁ, এখন যদি একসঙ্গে 4-5 জন এসে যায় পিছে পিছে, তাহলে আমরা যে গাড়িটা থাকে তাকে তোলার সুযোগ দিই। যাক, বলতে বলতে বাবাইয়ের গাড়ি তো একজন সামনে ভদ্রমহিলা, পেছনেও 2-1 জন ভরেছে। আমার তো মনে হচ্ছে পুরো গাড়িটাই ওর ভরে গেছে। হ্যাঁ, পুরো গাড়ি ভরে গেছে। ও মহিলাটা আস্তে আস্তে দাঁড়িয়ে গেল, তার মানে ও গাড়িটা পুরোটাই ভরে গেছে। দেখুন, ওই যে বেরোবে এখনই, নীল গাড়ি আর হলুদ পর্দা আছে, বর্ষাকাল বলে। বলতে বলতে একটা লাল গাড়ি পাস হলো, এই গাড়ি, এই দেখুন, এই যে বাবাইয়ের গাড়ি পুরো ভরে যাচ্ছে। এবার আমার লাইন আছে, দেখা যাক আমার কী হয়। ও বলতে বলতেই কয়েকটা ছেলে আমার এসে হাজির হয়ে গেল, আমাদের একটা গাড়িকে, টোটোকে হাই রোডে ধরে রেখেছে। তো বললো, দাদা একটু চলো। আমি বললাম ঠিক আছে, আমাদের স্ট্যান্ডের না, পাশের স্ট্যান্ডের। তা আমি এসব হলে যাই, একটু কথাবার্তা বলে কি করব, সবাই একসঙ্গে চলি, ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। যে আমি বললাম যে ভেতরে গলি দিয়ে চল ভাই, হাই রোড দিয়ে যাবো না। ওরা বললো ঠিক আছে দাদা, তাই চলো। তাই বসে বসে কী করব, তাই একটু রোডের ভিউ নিলাম, বাইকে চড়াও হলো। চড়তে চড়তে ওদের সঙ্গে চলতে থাকলাম, গল্প করতে থাকলাম যে কী হয়েছে, কেন ধরেছে। শুনলাম হাই রোডে উঠেছিল, সেই জন্য হাই রোডে আটকে দিয়েছে গাড়ি। ভাই বেশ করেছে, আটকানোই উচিত। হাই রোডে হালকা গাড়ি নিয়ে ওঠা কখনোই শোভনীয় না, কারণ সব ভারী ভারী গাড়ি যায়, এটা তো খুব ভালো কথা। আর বারবারই বলছি, সেফ ড্রাইভ সেভ লাইফ। কিন্তু আমি বলছি, আমি মাথায় হেলমেট পরিনি, পরবো কী করে? টোটো, এই ভুল হয়েছে, সরি, থার, আমি থার নিয়ে বেরিয়েছিলাম, থারে তো আর হেলমেট লাগে না, সেই জন্য আমি হেলমেট পরিনি। কিন্তু দেখুন, যারা এসছে আমাকে নিতে, তারা সবাই হেলমেট পরে আছে, জানে যে আমি বারবারই ওদের বলি সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য। যাক, বলতে বলতে মোটামুটি কাজটা মিটে গেছে, একটু সন্ধ্যাও নেমে পড়েছে। হাই রোডই ওরা ধরলো, দাদা চলো তাড়াতাড়ি তোমাকে পৌঁছে দিই। আমি বললাম ঠিক আছে চলো। হাই রোডের সৌন্দর্যটা দেখি, চারদিকে লাইট জ্বলছে, হাই রোডে দেখতেও সুন্দর লাগে, হেভি গাড়িগুলো যাচ্ছে, ভালোও লাগে দেখতে। কিন্তু তার মধ্যেও খারাপ কাজ, মাথায় হেলমেটটা নেই, যেহেতু গাড়ি চালাচ্ছিলাম, চালাতে চালাতে ওরা নিয়ে আসলো যে দাদা একটু চলো, না গেলে নয়। তাই হেলমেটটা পরিনি, আপনারা ক্ষমা করে দিন। আর কি বলবো, বলার কিছুই নেই। হাই রোড থেকে গাড়ি টানতে টানতে আসছে। তবে আমি আপনাদের একটাই কথা বলবো, যারা হাই রোডে গাড়ি চালান, হেলমেটটা অবশ্যই পরবেন দয়া করে। এটা নিজের জন্য সেফটি, নিজের পরিবারের জন্য সেফটি। কারণ আমি মনে করি
নিজের সেফটি থাকলেই নিজের পরিবারকেও সেফটি দেওয়া যাবে। সেই জন্য সবারই পড়া উচিত। আর রাস্তায় হাই রোডে চললে পরে আইন কানুন মেলে চলা উচিত, প্রত্যেক গাড়িতে কাগজপত্র রাখা উচিত। যাক, বলতে বলতে আমি আমার স্ট্যান্ডে এসে গেছি, নামিয়ে দিল ওরা। স্ট্যান্ডে এসে দেখি সব গাড়ি ভর্তি। যাক, আমার গাড়িতে ওরা বসিয়ে দিয়েছে আস্তে আস্তে। না দাদা, তুমি তখন যেতে পারো নি, ওই যখন বসে আছে, তুমি যাও অ্যাক্টিভ করে আসো। আমি বললাম, তোদের লাইন, আমি চলে যাবো? না না, তুমি যাও, তুমি তো আমাদেরই কাজে গেছিলে, কি হয়েছে, যাও যাও দাদা যাও, বলে আমাকে পাঠিয়ে দিল। পাঠিয়ে ওরা বললো যে যাও তুমি। আমি বললাম ঠিক আছে। আমি বললাম যে তাহলে দুজন হয়েছে, আর এক দুজন হয়ে গেলেই তাহলে। না, বলছে না না, তুমি গাড়ি ভরে নিয়ে যাও, আমরা তো এই সময় সবাই কেউ 2 টিপ কেউ 3 টিপ করে করে নিয়েছি, তুমি যাও, কোনো ব্যাপার নেই। বলতে বলতে যাই হোক গেলাম, গিয়ে ছেড়ে তাড়াতাড়ি আবার গন্তব্যস্থলের দিকে এসে গেলাম। লোকালই টিপ ছিল, এসে দাঁড়িয়ে গেলাম গাড়ি। দাঁড়িয়ে গিয়ে কী আর বলবো, আজকে বাজারটা ভালোই ছিল, যদি চালাতে পারতাম, কারণ আমার ঘন্টা 2-এর মতো টাইমটা গাড়িটাকে ছাড়াতে গিয়ে আমার খেয়ে গেল। হ্যাঁ, তবে গাড়িটা ছেড়ে দিয়েছে, ও হাই রোডে উঠেছে, উঠে লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা লাগিয়ে দিয়েছে। এটা তো বাঞ্ছনীয় না। আমি বললাম এটা তুমি ঠিক করোনি। ও তখন ক্ষমা চেয়ে নিল বললাম বলে। আমি বললাম ঠিক আছে, গাড়িটাকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। দেখি, তাই বলছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। নালে আমি ভিডিও বানানোর জন্য কিন্তু পাচ্ছি না। একটা লাইক মানে একটা আমার জীবন। বাই, ভালো থাকবেন।